হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সন্ধ্যেবেলায় ভাবলাম কি করব বসে আছি, তাই আলুর পরোটা ভাবলাম আলুর পরোটা বানাই। তো তোমাদের সাথে সেই আলুর পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আলুগুলো সন্ধ্যেবেলাতেই সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে এখন আমি আলুগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে, যাতে ভিতরে মানে শক্ত শক্ত না থাকে। তো আলুগুলোকে এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আর সিদ্ধটা খুব সুন্দর হয়েছে। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে খুব গলেও না যায়, মিডিয়ামভাবে মানে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো এরপর এক এক করে আমি সব কিছু উপকরণ দিয়ে দেব। তো আমার আলুটার উপরে আমি এখন ভাজা মশলা দিচ্ছি সামান্য পরিমাণে। তোমরা যে যেরকম স্পাইসি খেতে চাও সেরকম দিবে। তো আমি সামান্য পরিমাণে ভাজা মশলা দিয়ে দিয়েছি আলুর ওপরে। এরপর আমি দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা যদি খুব ঝাল খেতে চাও সেরকম যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম তোমরা পরিমাণ অনুযায়ী দেবে। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু হিং, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। তো তোমরা যদি হিঙের গন্ধ পছন্দ না করো তাহলে তোমরা দিবে না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তা আমি তারপরে হিং দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এবার পরিমাণ মতো আমি এক একটা করে উপকরণ দিয়ে দেবো। সব কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে। তো এবার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। এই যে চিনি, হ্যাঁ, তা আমি মানে একটু মিষ্টিটাই বেশি পছন্দ করি। তবে আমার আমি যেগুলো দিয়েছি সে একদম সব কিছুই পারফেক্ট ছিল। তো চিনি দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে এবার মেখে নিচ্ছি। শুধু লবণটা বাকি আছে, লবণটা দেবো। তো আগে একটু ভালো করে মেখে নিই, তারপর আমি লবণটা দেবো। লবণটা যেহেতু দেওয়া হয়নি, লবণটা তোমরা দেখতে পাচ্ছ লবণ দেওয়া হয়নি। তো এবার দিয়ে দিচ্ছি খুব স্বাদ মতো লবণ। তোমরা যে যেরকম লবণ মানে বা লবণ খেতে চাও সেরকম স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে আলুর পরোটা যখন বানাবে তোমরা আলুর ভিতর থেকে পুরটা যাতে না বেরিয়ে যায়। তখন পরোটাটা ফেটেও যাবে, তখন ফুলবে না জিনিসটা। তো চলো, আমার মাখাটা খুব সুন্দর হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এরপর দিয়ে দিচ্ছি আলুর উপরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে খুব সুন্দরভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপরে ধুয়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তো ধনেপাতা, এখন তো শীতের মরশুম, সব কিছুতেই ধনেপাতা দিলে আলাদাই টেস্ট লাগবে। সব ধনেপাতার একটা স্বাদই আলাদা। তো এরপর আমি আবার ভালোভাবে মেখে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমার পুরটা খুব সুন্দর মাখা হয়ে গেছে, আমি পাশে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার ময়দা অনেকক্ষণ আগে মাখা ছিল, এই যে পুরটা দেখো খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। আর ময়দা আমার মাখানোই ছিল, তো আমি ময়দা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে এক একটা গোল করে নেব, গোল করে বাটির শেপে করে নেব, যাতে পুরগুলো আমি তার ভেতরে দিতে পারি। তো এই যে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। এবার আমি বাটির মতো শেপ করে নেব। এই যে এক এক আমি লেচিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো এই যে আলু মাখাটা দেখতে পাচ্ছ, এই আলু মাখাটা আমি বাটির ভিতরে দিয়ে দেব। খুব সুন্দর করে করতে হয় যাতে পুরটা না বেরিয়ে যায়। আর তোমাদেরকে আর ওর উপরে আমি একটু ময়দাও ছিটিয়ে দিলাম, যাতে আমার হাতে স্লিপ না হয়। আর এইদিকে তোমাদেরকে আমি পরে ভিডিও ক্লিপ দিচ্ছি। আর এই যে সোনামা আমাকে বিরক্ত করছে, মানে ওর জন্য, আমার সোনামার জন্য ঠিকমতো তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারি না। তো যাই হোক, আমার বাটির মতো শেপ হয়ে গেছে। এবার আলুর পুরটা আমি বাটির ভিতরে ভরে দিলাম। তারপরে খুব আস্তে আস্তে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে না ফাটে। তো খুব সুন্দর করে ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর সমান করে নিতে হবে। তো এই যে আমার পুর ভরা হয়ে গেছে। আমি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, চাটুও বসিয়ে দিয়েছি। এই দেখো সুন্দর, একটুও ফাটেনি দেখো। আর অনেকটাই বড় করে বানিয়েছি। তো চলো এবার এক এক করে বেলে নিতে হবে। আর আমি ময়দা দিয়েই বেলবো, ময়দার সাহায্যেই বেলবো, যাতে তেল দিলে আমার কাছে ফেটে যায়। আর এই যে তেল নিয়ে নিয়েছি, তাই ময়দার সাহায্যে বেলে নেবো। এক এক করে বেলে নিয়ে এক এক করে ভেজে নেবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার সোনামা আমাকে পাশ থেকে দুষ্টুমি করছে আমার পাশে বসে। তো খুব সাবধানে বেলছি দেখো, যাতে একটুও না ফাটে। তোমরা অবশ্যই দেখতে পাবে যে প্রত্যেকটা পরোটায় কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, একটুও ফাটেনি।
হ্যাঁ, কি তোমার একটা মজার কথা আমাকে আমার মা বলে জানো? যে "তোর কাছে আলুর পরোটা, ছাতুর পরোটা এসব কিছু ফাটে না। কিন্তু আমার কাছে ফেটে যায়। কেন কে জানে? বলছে তোমার তোমার হাতেও তো কিছু, কিছু জিনিস এমন হয় যেগুলো আমি পারি না।" তো যাই হোক বলে কমপ্লিমেন্টগুলো মার কাছ থেকে পাই তো খুব ভালোও লাগে। তো এই যে সুন্দরভাবে বেলে নিয়েছি দেখো কাছ থেকে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে তোমরাও দেখো যে একটুও ফাটেনি। আর আলুটা মানে আলুটা মাখার উপর ডিপেন্ড করে জানো? যে পরোটার ভিতর থেকে পুরটা বেরোবে কি বেরোবে না সেই আইডিয়া করে তোমাকে আলুটা সিদ্ধ করতে হবে। আর এই যে দেখো একটুও ফাটেনি। দেখো দেখতে পাচ্ছ তোমরাই কমেন্ট করে জানিও যদি সাইডেও ফেটে থাকে, কিন্তু আমার চোখে তো এখন পর্যন্ত ফাটেনি। আর আমার তাওয়াটা আমি বসিয়ে নিয়েছি, তাওয়া আমার গরম হয়ে গেছে। আর এখন এই আলুর পরোটাতে আলুর দম দারুণ দারুণ লাগবে। এখন নানা রকম শীতের খাবার মানে কি বলবো তোমরাও তোমাদেরও মানে যে ঘরে সবাই এখন শীতের খাবারের নতুন নতুন আইটেম হবে। অবশ্যই আমাকে আমার সাথে শেয়ার করো। তো এই যে তাওয়াতে দিয়ে দিয়েছি আমি পরোটাটা। আর এক এক করে আমি বাটির শেপে আলুগুলো ভরে নেব আর এক এক করে আমি বানিয়ে নেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি একটু করে ময়দা নিচ্ছি হাতে, যাতে আমার হাতে ময়দাটা হাতে না লেগে যায়, যাতে খুব সুন্দরভাবে আমি পুরগুলো বাটির ভিতর দিতে পারি। তো আমার এই যে একদিক সেঁকা হয়ে গেছে আর একদিক সেঁকতে হবে। তখন তো চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। আর আমার ক্যামেরা ধরতে খুব প্রবলেম হচ্ছে। হয়তো তোমাদেরকে ভিডিওটা আমি ঠিকমতো শেয়ার করতে পারছি কি না জানি না। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তোমাদের সাথে শেয়ার করছি। প্রচণ্ড হাত কাঁপছে। তো এই যে দেখো যে বাদামি রঙের যখনই হবে তখন আমার দুদিকটাই ভাজা হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটুও ফাটেও নি। তো যাই হোক তো কালারটা কেমন এসেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আমি এক এক করে ভেজে নিই, তোমরা দেখতে থাকো। তো আমার আলুর পরোটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। হটপটের নিচেও আছে আর আমি থালাতেও রেখেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। যাতে মানে কোনো অ্যাঙ্গেল থেকে মানে কোনো কিছু কমতি না থাকে। তো চলো দেখো কালারটা তো ভীষণ সুন্দর এসেছে। তোমরা কমেন্ট করে জানিও। আমার তো ভালো লেগেছে। আর আমার আলুর পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও। আর যারা আমার নতুন যারা ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তো আজকের মতো টাটা বাই বাই, থ্যাংক ইউ।